নমস্কার, আমি মিঠুদি সরকার বাড়ির হইচইয়ে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি জগন্নাথ বাবার কৃপায় তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব, কারণ তোমাদের বাপিদা আজকে বাড়িতে এসছে। আজকে আসেনি, দু একদিন আগেই এসছে, কিন্তু আজকে আছে বাড়িতে, বুঝতে পেরেছো তো? তা সে থাকা মানেই আমাকে ননভেজ আইটেম করতে হবে, ভেজে চলবে না। হ্যাঁ, না না ঠিক আছে ঠিক আছে, কালকে যাবো। আর রাত্রিবেলা সবাই বাড়িতে থাকে, এমনিতেই ননভেজ থাকে, কিন্তু তিনি একটু আর কি ওই মাংসাশী প্রাণী বলতে পারো, মানে মাটন তো মানে করতেই হলে খুবই ভালো করতে হলে, আর আদারওয়াইজ তাকে চিকেন দিতেই হবে। চিকেন মাটন ছাড়া সে খেতে পারে না। তাই জন্য তোমাদের একটা নর্মাল রেসিপি তোমরা হয়তো সবাই বাড়িতে করেছো, মেথি চিকেন। মালাই মেথি চিকেনও করা যায়, আবার মেথি চিকেনও করা যায়, কিন্তু আমি খুব ইজি প্রসেসে তোমাদের ওটা দেখাবো। তাই চলো হেসেলে যাই আমরা। ঝটপট করে নিতে হবে, সারাদিন তো টাইম পাই না, একটু ভালো মন্দ করার সময় হচ্ছে একটু ইভিনিংটা। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নিলাম। দেখো, মেথি চিকেন আমরা দুভাবে করতে পারি, একটা মেথি শাক দিয়ে করা যায়, আর একটা এই যে কসুরি মেথির প্যাকেট কিনে এনে সেটা দিয়ে করা হয়। আমি এই কসুরি মেথির প্যাকেটটা ইউজ করি, কেন বলতে এটা তাড়াতাড়ি হয়ে যায়। আর মেথি শাকটা কি হয়, অনেক সময় তিতও হতে পারে, সেই রিস্কটা আমি নেব না, কারণ আমাদের ঘরে কেউ কেউ তিতো একদমই খায় না, বুঝতে পেরেছো তো? আর অনেকদিন পরে বাড়িতে এসছে, বাপিদা বাড়িতে এসছে, সেই জন্য একটু ভালো করে করতে হবে। তারপরে মিমো এখন অফিস থেকে ফেরেনি, তার ব্যাপারটা আছে। এবার চলো তোমাকে প্রসেসটা দেখাচ্ছি। প্রথমে কড়াই আমি তেল দিচ্ছি, সাদা তেল দিয়েই করছি। আচ্ছা, তোমরা কি করবে, চিকেনের পিসগুলোকে একটু ধরো 1 ঘন্টা 2 ঘন্টা আগে, যেটা আমি করেছি, একটু দই দিয়ে ম্যারিনেট করে রাখবে। দই দিয়ে ম্যারিনেট করে রাখবে। আর তার সাথে একটা পেস্ট যদি দিয়ে দিতে পারো তখন ভালো হয়, যেটা আমি করে রেখেছি। এই কসুরি মেথি, রসুন, আদা, এই 3টে জিনিস, আর কাঁচা লঙ্কা, এই 3টে জিনিসকে একসাথে পেস্ট করে আর টক দই দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে আমি চিকেনটা রেখে দিয়েছি। আর কিচ্ছু কোনো ঝামেলা নেই। এইবার কি করব, এই অনিয়নটা একদম দেখো একদম ঝিরিঝিরি করে কাটা রয়েছে, এটা প্রথমে আমি একটু তেলে ফ্রাই করে নেব। আমার ওখানে ধরো 1 কেজি 250 মতো চিকেন আছে, আমি 3টে অনিয়ন দিয়েছি, 3টে পেঁয়াজকে আমি স্লাইস করে কেটেছি। এবার এটাকে একটু মানে খুব ক্রিস্পি করে ভাজবো না, হালকা ব্রাউন করে ভেজে নেব। তার আগে দাঁড়াও, একটু এটাকে অন করে দিয়ে দিই, আবার তেল উঠবে। চিমনিটাকে অন করে দিই। আচ্ছা, ম্যারিনেট যত করে রাখতে পারবে, মাটন হলে অবশ্যই বেশি টাইম লাগবে, কিন্তু চিকেনে তাও যদি তোমরা 1 ঘন্টা মতন করে রাখো, তাহলে কিন্তু চিকেনটা খুবই জুসিও থাকবে, খুব সফট হবে। আর চিকেন তো বেশি মানে কুক করা যাবে না, কুক করলে ওর মধ্যে যে ময়েশ্চারটা নষ্ট হয়ে যায়, তাই জন্য আমরা মোটামুটি একটা টাইমের পরে ওটাকে আর কুক করবো না। দেখো, এবার আমি কি করব, এবার অনিয়নটাকে আমি তুলে নেব। এটা তোমার একবারে তাড়াহুড়ো করে নিতে পারো, কিন্তু এটা আমি একটু আস্তে আস্তে ভালো করে দেখাচ্ছি। আচ্ছা, মোটামুটি তুলে নিয়েছি, আর একটু আছে, কিছু অসুবিধা নেই। এটা তো বাড়ির রান্না, নিজের মতো করে করা, যত্ন করে ভালোবেসে নিজের মতো করে করা। আচ্ছা, আমি এবার এর মধ্যে একটু গোটা গরম মশলা দেব ফোড়নে, যেটা প্রথমে দিয়ে দিলে কিন্তু আমাকে আর পেঁয়াজটা তুলতে হতো না। দেখো, নাহলে গন্ধটা বেরোবে না, তো স্মেলটা দরকার। বেশি না, 2টো এলাচ দিলাম, একটু দারচিনি, একটু লবঙ্গ, আর একটু শাহমরিচ দিলাম। গোলমরিচ দিলাম না, একটু হোয়াইট হবে বলে শাহমরিচই দিলাম। আর কি দেবো, আর 2টো তেজপাতা।
2টো তেজপাতা। যেহেতু এটা মেথি চিকেন হচ্ছে, আমাকে 2-1টা মেথিও এর মধ্যে ফোড়ন দিতে হবে। তোমরা হয়তো ভাবতে পারো যে তিতো লাগবে, কিন্তু না। আগে এই যে গোটা গরম মশলাটাকে একটুখানি ভালো করে যখন এটা দিয়ে স্মেল বেরোবে, তখন আমি এর মধ্যে 2-1টা মেথি দিয়ে দেবো, 2-4, বেশি না। হলো, দেখো একটা সুন্দর স্মেল বেরোবে, দেখবে যখন করবে বাড়িতে একটা সুন্দর স্মেল বেরোবে। এইবার আমি কি করব, এইবার আমি এই ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু বাড়িয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো, আর ওই যে ভাজা পেঁয়াজটা তুলে রেখেছিলাম, ওটা তুমি যদি আগে ফোড়নটা দিতাম তাহলে তুলতে হতো না, এটাকে এর সাথে দিয়ে দিলাম। এবার বেশিক্ষণ না, 10-15 মিনিট, আমাকে মিনিট 10 আমাকে একটু কষাতে হবে চিকেনটাকে। গরম মশলাটা তুলে রাখি। কাসুরি মেথিটা তোমাদের বলেছি, এটা থেকে নিয়ে আমি এটা পেস্ট করে রেখেছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এর সাথে আমার লাগছে, দেখো টক দই তো দিয়েছি, এর সাথে লাগছে আমার কাজুর পেস্ট। মানে একটু মালাই মতন করলেও আবার আমার বাড়িতে মানে সব টেস্টি ছাড়া চলবে না কিছু, সবার জিভের প্রচন্ড টেস্ট, বিশেষ করে মিমোর। মিমোর বাবার কি ব্যাপার, মিমোর বাবার হচ্ছে মাটন বা চিকেন হলেই ভালো। চিকেনটা অত পছন্দ করে না, কিন্তু মাটন হলে তুমি যদি এটা বয়েল করে দাও সে খেয়ে নেবে, মাটন তার চাই। আর আমাদের মামের হচ্ছে মোটামুটি দিলে ও কিছু বলবে না, যেটুকু খাওয়ার খেয়ে নেবে। কিন্তু মিমোর এক চুল এদিক ওদিক হলে সে খাবে না, এটাই হচ্ছে প্রবলেম। তাই জন্য আমাকে এই ভালো ভালো ডিশগুলো একটু পরে করতে হয়, সকালবেলা আমি করতে পারি না, তখন এত তাড়াহুড়ো থাকে অফিসে, আমি করতে পারি না। দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এটা আমি ঘন্টা 2 ম্যারিনেট করে রেখেছি বলে আমার বেশিক্ষণ লাগবেও না কিন্তু করতে, ঝটপট হয়ে যাবে। যেহেতু এটা মেথি চিকেনটাকে আমি মালাই মেথি চিকেন করছি, তাই জন্য আমি একটু মালাইও দেবো এর মধ্যে। এই যে আমার কাজুর পেস্টটা আছে, এই কাজুর পেস্টটার মধ্যে আমি মালাই ফ্রেশ ক্রিম রয়েছে, এটাকে আমি অ্যাড করে দেবো। আচ্ছা, আমি তোমাদের, যে তোমরা হয়তো অনেকেই জানো যে এই যে ক্রিমটা ওপেন করার পরে যতই এটার মানে এক্সপায়ার ডেট লেখা থাকুক, 1 মাস বা 1.5 মাস বা 2 মাস, কিন্তু এটা 3 দিনের বেশি যাবে না। ফ্রিজে রাখলেও 3 দিন পরে কিন্তু এটা তোমরা ইউজ করতে পারবে না, এটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য মোটামুটি দেখো আমি যখন একটা প্যাকেট কাটি মানে বেশিরভাগটাই দিয়ে দিই, কারণ হয়তো পরে আর আমার ক্রিমের দরকার নাও হতে পারে 2-3 দিনের মধ্যে, তখন ওটাকে আমাকে ফেলে দিতে হয়। আর তোমরা যদি মনে করো যে না এতটা স্পাইসি করে খাবারটা, কিন্তু মানে মশলা সেরকম কিছু দেওয়া হয় না, হয়তো একটু কাজুর পেস্ট, একটু ক্রিম, এগুলো দেওয়া হচ্ছে জাস্ট টেস্টের জন্য, তাহলে এগুলোকে তোমরা স্কিপ করতে পারো। শুধু ওই মেথি পেস্ট আর যেটা আমি মশলাটা করেছি, আদা রসুন মেথি কসুরি মেথির পেস্ট আর এই নুন চিনি যেটা দরকার সেটা দিয়ে করা হয়। আর এর মধ্যে কিন্তু আজকে জলও দেবো না আমি, আর হলুদটা দেবো না। একটু মানে আমার এই কড়াইটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় কড়াই নিলে বোধহয় ভালো হতো, বুঝতে পারিনি আমি, চিকেনের পিসগুলো একটু বড় আছে তো। আচ্ছা, এবার আমি কি করব, এই ক্রিমের সাথে কাজুটাকে মিশিয়ে দিচ্ছি।
এটাকে পরে দেবো, কারণ কাজু যত আগে দেবে তলাটা ধরে গেলে নষ্ট হয়ে যাবে, এই জন্য এটাকে পরে দেবো। আর সবসময় হাতে তোমার কাছে মানে যত মানে তোমরা সবাই কি করবে, একটা কেটলি রাখার চেষ্টা করবে, এটার মধ্যে ওয়াটার করে নেবে, রান্নায় দিলে রান্নায় টেস্টও হবে, ঝামেলাটাও কম হবে। আমার দেখো সবসময় একটা কেটলি রান্নার পাশে থাকে। আচ্ছা, এটা হচ্ছে লাস্টে। এইবার আমি যে পেস্টটা মানে কিছুটা ম্যারিনেট করেছিলাম আর কিছুটা বাকি ছিল ওটা দিয়ে দিচ্ছি। একটু ঢেকে করতে হবে, ঢাকা চাপা দিয়ে করলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর জুসটা এর মধ্যেই থাকবে। চিকেন যদি জুসি না থাকে তাহলে কিন্তু খেয়ে মজা পাওয়া যাবে না। এর সাথে তুমি রুটি হোক, পরোটা হোক, যে যেরকম, ভাতটা হয়তো অতটা ভালো লাগবে না, রাতে তো এইগুলোই ভালো লাগবে। তোমরাও কে কি রাত্রে বানাও আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমিও চেষ্টা করব তোমাদেরটা দেখে আবার বানানোর জন্য। আইটেমগুলো একটু জাস্ট আইটেমের নামগুলো জানাবে, রাত্রে তোমরা রুটি পরোটার সাথে কে কি খাও সেটা আমাকে একটু জানাবে, তাহলে সেই রেসিপিগুলো আমি মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, টক দই তো দিয়েছি, আর দিতে হবে না। আর একটা জিনিস, অনেকে হয়তো রান্নায় চিনি দেয় না এই চিকেন টিকেনে, কিন্তু আমি একটু দিই ব্যালেন্স করার জন্য, কারণ এই দেখো টক দই একটু টকটা থাকে, তাহলে একটু চিনি দিলে একটু ব্যালেন্স হয়ে যাবে। দেখো যত জল বেরোচ্ছে এটাতেই এটা সেদ্ধ হয়ে যাবে, মানে আলাদা করে তোমাদের কোনো জল দেওয়ার দরকার নেই। আর দেখলেই তো আমি সেরকম কোনো তেল দিইনি। হ্যাঁ, তবে লাস্টে একটু বাটার দিতে হবে। আর কি দেবো, সল্ট দিয়েছি, কিন্তু আমাকে দেখতে হবে, আমি মাঝে মাঝে ভুলে যাই, কিছু মাইন্ড করো না, দেখো একটু দেখতে হবে, চেক করে নিতে হবে। লাগবে সল্ট। সল্টটা লাগবে, আমি পরিমাণ মতন দিয়ে দিই। আর তোমরা ঝালটা যে যেরকম খাবে সে সেরকম দিয়ে নেবে, কারণ আমার বাড়িতে ঝাল একদম চলে না, মিমো ঝাল একদম খেতে পারে না, তাই জন্য আমি ঝাল দিতে পারি না। ওই একটু গোলমরিচ গুঁড়ো বা সামরিচ গুঁড়ো এগুলো দিয়ে আমাকে রান্না করতে হয়। দেখো এখন আমি একটু সামরিচ দেবো, সামরিচটা কোথায় গেল, আর এত স্পাইসেস কোনটা কোথায় রাখি নিজেই মনে করতে পারি না। আচ্ছা, সামরিচটা দেখতে পাচ্ছি না, একটু গোলমরিচ দিয়ে দিই। এখানে কিন্তু আমি জিরে বা ধনের গুঁড়ো কোনোটাই দেবো না, তার পরিবর্তে আমি একটা মশলা দেবো, সেটা হচ্ছে মৌরির গুঁড়ো। যেহেতু মেথি দিয়েছি সেহেতু আমি একটু মৌরি দেবো, কারণ মেথি মৌরি এরা পাশাপাশি থাকতেই ভালোবাসে। দেখো না, পাঁচফোড়নে থাকে মেথি মৌরি। এটা গরম মশলা, দেখো আমি কিরকম লিখে রাখি, নাহলে একটার ইনগ্রিডিয়েন্টস আর একটাই চলে যাবে, এটাকে দেখতে হবে। এটাই মনে হচ্ছে মেথির গুঁড়ো, হ্যাঁ না মৌরির গুঁড়ো, সরি মেথির গুঁড়ো না, মৌরির গুঁড়ো। মৌরি তো ফোড়ন, মেথি তো ফোড়ন দিয়েছি, মেথির গুঁড়ো কোনোভাবেই দেবে না, তাহলে তিতো হয়ে যাবে। মৌরির গুঁড়ো একটুখানি দিচ্ছি। এই হচ্ছে মশলা। আর ম্যারিনেট করার সময় যদি তুমি মনে করো একটু মৌরির গুঁড়ো দিতেই পারো। আর এটা হচ্ছে গরম মশলা, গরম মশলা আমার বাইরেও এখানেও আছে মনে হয়, গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দেবো না একবারে। আচ্ছা, এই স্পুনটা দিয়ে দিচ্ছি অল্প করে, কারণ এটা কসুরি মেথি দিয়েই হবে রান্নাটা, সেই জন্য গরম মশলা বেশি যাবে না। আমি ফোড়নেও দিয়েছি, মোটামুটি কিন্তু হাফেরও বেশি হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না, আর হয়তো ম্যাক্সিমাম 7-8
এবার আমি এটাকে কি করবো জানো তো, এটাকে আমি এই দিকে শিফট করে দেবো, দিয়ে আমি এখানে একটা তারকা টাইপের একটা ইয়ে করবো, যেটা ফোড়নে দিয়ে দেবো। আমি এটাকে এই দিকে শিফট করে দিচ্ছি, প্রায় অনেকটাই হয়ে যাচ্ছে। এটাকে এই দিকে শিফট করে দিচ্ছি। আর এখানে আমি একটা কড়াই বা তাওয়া বসিয়ে দিচ্ছি। প্রচুর বাসন তো, কোথায় কি রাখবো, ছোট্ট কিচেন, বুঝতে পারি না। এটার মধ্যে আমি একটা ফোড়ন তৈরি করে নিচ্ছি। দেখো আবার কোনটা কি মশলা, যদি ভেতরে কাগজটা না দিয়ে রাখি না ভুলে যাব। এরকম ভাবে আমাকে সব দিয়ে রাখতে হয়, কারণ আমার হেসেলে তোমরা তিল থেকে শুরু করে এভরিথিং পাবে। আর ওই একটা মিটসেপ আলমারিওয়ালা ফ্রিজ আছে, ওর মধ্যে সব কিছু থাকে। আচ্ছা, এইবার হাত না ধুলে না ভালো লাগে না। এই দেখো একটা জিনিস দেখো, মামকে আর আমাকে মিমো এনে দিয়েছে। মানে এটা কচ বাইট ফিট করা রয়েছে বাসন মাজার জন্য, যদি কোনো ডিশ পিস ওয়াশ করতে হয় তখন হয়তো যদি আমাদের হেল্পিং হ্যান্ডের দিদিটা না থাকে তাহলে এইটা পরে আমাদের করতে বলেছে। কে করবে বলো, এত টাইম কার আছে? ওরকম দুটো দুদিকে পড়ে আছে, মামও করে না আমিও করি না। আচ্ছা, এইবার আমি একটু বাটার, স্পুনটা কোথায় গেল? আচ্ছা, বড় স্পুন না, ছোট পেয়েছি। যে বাটারটা আমি দেবো বলেছি সেই বাটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো তেলটা একদম অল্পই দিয়েছি, আর বাটারও যে খুব বেশি দিয়েছি সেটা কিন্তু না, দেখতেই পাচ্ছ তোমরা, কারণ ওখানে 1 কেজি 250 মতন চিকেন তো আছেই। এইটার মধ্যে এবার দেব মেথি, যেহেতু এটা মেথি চিকেন, মেথি মালাই চিকেন, মালাই তো তৈরি হয়ে আছে, ফোড়নে আমাকে মেথিটা দিতে হবে, এই মেথি যে পাতাটা দিতে হবে, কারণ মেথি শাক দিয়ে আমি করবো না, করলে ওটা তিতো তিতো হতে পারে, অত রিস্ক আমি নেব না। এই যে রেডিমেড রয়েছে, এই মানে একটা স্মেলটা আসবে, টেস্টটাও বাড়বে। এই ফোড়নটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে এখানে শিফট করে দিচ্ছি। মোটামুটি জলটাও এখনই শুকিয়ে যাবে। আর দেখো একটু তো সবাই খাবে, একটু ঝোল লাগে, কারণ মিমোর বাবার একটু ঝোল লাগে। এখন গ্যাসটা পুরো বাড়িয়ে দেবে, হাই ফ্লেমে হবে রান্নাটা। মোটামুটি হয়ে গেছে। এইবার আমি এই একটু ভালো করে ফেটিয়ে নেবে, কাজু আর ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম, মালাইটা আর কি। আমরা মানে অরিজিনাল মালাই আর কোথায় পাবো, এটাকেই আমরা মালাই বলছি। দেখো দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে, তোমরা হয়তো সেটা বুঝতে পারছো না, স্মেলটা আমি পাচ্ছি, কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে। আর ঝালটা আমি দিচ্ছি না, এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ ঝালও খায় না, শুধু শুধু দিলে খাবে না, তখন আবার খাওয়া নিয়ে একটা গন্ডগোল বাঁধবে, আবার কি করে দেবো, সেই জন্য ঝাল আমি দিই না রান্নায়। আচ্ছা, আর একটা জিনিস আমি দেবো, একটু চিনি দেবো, চিনিটা দিয়ে দেবো, একটু চিনি দেবো। মোটামুটি যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে। এবার 2-4 মিনিট ফুটলে আমি এটা বন্ধ করে দেবো। প্রত্যেকটা চিকেন কিন্তু সফট হয়ে গেছে, মানে দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই দেখো এই দেখো সব সেদ্ধ হয়ে গেছে, আর জুসিও রয়েছে, আমি তো কোনো জলও দিইনি, দেখেছো তোমরা। হয়ে গেছে আমার
এবার জাস্ট পরে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সেটা তোমাদের এখন আমি দেখাচ্ছি না, পরে দিয়ে দেবো। জাস্ট একটা প্লেটে তুলে আমি তোমাদের দেখাচ্ছি, একটা দেখলে বুঝতে পারবে যে কেমন হয়েছে। তারাও একটা বড় প্লেটে তুলে, কারণ আমার টেস্টাররা এখন কি গো টেস্ট করবে, শুনছো? ও এখন বোধহয় কাজে ব্যস্ত আছে, নাহলে না কি বলতো বাপিতে যদি মাটন হতো না ডাকতে হতো না, এখানে দাঁড়িয়ে করতো। দেখবে কোনোদিন মাটনের রেসিপি দেখাবো, চিকেন বলে বলছে না। ঠিক আছে, দেখো আমি একটা তোমাদের তুলে দেখাচ্ছি, বুঝতে পারবে কিরকম সফট জুসি হয়েছে। দেখো দেখো, ঠিক আছে, দেখলেই বুঝতে পারবে। তারপরে যদি তোমাদের মনে হয় যে একটু যে গ্রেভিটা একটু কম রাখবো বা একটু যদি বাড়াতে মনে করো, তাহলে একটু গরম জল দিয়ে দেবে। আর যদি মনে করো যে না আর একটু শোকাবো, তাহলে আর একটু কিছুক্ষণ আর একটু রেখে দেবে। আর কিছু গোটা কাঁচা লঙ্কা আমি তারাও এখানে দিয়ে দিচ্ছি, গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। স্ট্যান্ডিং টাইমে 5-10 মিনিট হয়ে যাবে। এরকম নতুন নতুন মানে টেস্টি টেস্টি, নতুন না, মেথি মালাই চিকেন সবাই মোটামুটি জানে, অনেকেই করে খেয়েছো তোমরা। আমারটা একদম সিম্পল ঘরোয়া যা ছিল তাই দিয়ে, বলতে পারো যে ক্রিমটা দিয়েছি। দেখো টক দই তো চিকেনে যাই, ক্রিমটা আর কাজু তো সবার ঘরে থাকে, আর ক্রিমও এখন তো যা যা অ্যাপ আমাদের মোবাইলে এসে গেছে, এখন বললে এখনই তুমি পেয়ে যাবে। আর দিলে দেবে, না দিলে তুমি যদি একটু ক্রিম না থাকে তোমাদের তো যেটা যে আমুল বা এভরিডে যে গুঁড়ো দুধগুলো থাকে ওগুলো একটুখানি ঘন করে গুলে দিলেও মোটামুটি ক্রিমের কাজ করে। এই দিয়ে দিলাম, ব্যাস। এরকম যদি তুমি করে দাও, বাচ্চারাও খুশি, বাড়ির বড়রাও খুশি, আর তোমার সাথে কোনো ঝামেলা করবে না, পড়াশোনাও করবে, খাওয়া দাওয়াও করবে, এর সাথে রুটি পরোটা যা হোক চলে যাবে। তাহলে আমি বন্ধ করে দিচ্ছি। দেখে তোমরা মানে করে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। আর নতুন নতুন কি কি রেসিপি তোমরা দেখতে চাও আমাকে লিখে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিও।